আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা একটা স্যামসাং মোবাইল আর দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যামেরা। স্যামসাং মোবাইলের আজকে দেখাবো কিভাবে স্যামসাং মোবাইলের অক্ষরগুলো ছোট বড় করবেন। প্রথমেই স্যামসাং মোবাইলের অক্ষরগুলো দেখেন, আপনাকে যদি দেখাই নর্মালি এখানে দেখতে পারবেন খুব একটা কিন্তু বড় না, খুবই ছোট ছোট, কাছে নিলে যদি দেখা যায় কিভাবে এই অক্ষরগুলোকে আপনি ফ্রেন্ডস বড় করবেন। প্রথমেই আপনাকে চলে যেতে হবে সেটিং অপশনে। আমি চলে গেলাম স্যামসাং মোবাইলের সেটিং অপশনে। দেখেন এই যে চলে আসলো স্যামসাং মোবাইলের সেটিং অপশনে। আসার পরে এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, একটু স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে, এই ডিসপ্লেতে চলে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমি একটু ব্রাইটনেসটা বেশি করে দিলাম যাতে আপনাকে বুঝাইতে সুবিধা হয়। ওকে, এখান থেকে ফ্রেন্ডস এখন কি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। এখান থেকে দেখতে পাবেন ফ্রন্ট সাইজ অ্যান্ড স্টাইল, এখানে একটা ট্যাপ করবেন। ফ্রন্ট সাইজ এবং স্টাইলে ট্যাপ করার পরে এখানে দেখেন অনেকগুলো চলে আসলো। এখান থেকে যদি আপনি এখানে ট্যাপ করেন তাহলে এখানে দেখতে পাবেন এই যে অক্ষরগুলো বড় হয়ে গেল। আরও যদি এখানে একদম লাস্টে ট্যাপ করেন শেষে দেখেন আরও বড় হয়ে গেল। যদি এখানে ট্যাপ করেন ছোট হয়ে গেল, এখানে ট্যাপ করলে দেখেন একদম ছোট হয়ে গেল। ওকে, তো আমি এখান থেকে এখন এইটাই করলাম, এই যে এখন কিন্তু হালকা মিডিয়াম হয়ে গেল বড়। আপনি আপনার স্যামসাং মোবাইলে কিন্তু ফ্রেন্ডস এইটা একদম ইজিভাবে করতে পারেন। এখন আমি কিন্তু ব্যাকে চলে গেলাম। ঠিক আছে ফ্রেন্ডস, এইরকমভাবে একদম ইজি সিম্পল সহজভাবে করতে পারেন। পাশাপাশি যদি আরও একটা জিনিস দেখাই কিভাবে আপনি আপনার স্যামসাং মোবাইলের মধ্যে টাইম আউট, এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে কত সেকেন্ড পরে অটোমেটিক আপনার স্ক্রিনটা অফ হয়ে যাবে। আপনি এখান থেকে 10 মিনিট, 5 মিনিট, 15 সেকেন্ড পর্যন্ত দিতে পারেন। ওকে ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে আরও একটি জিনিস আপনাকে দেখাতে যাচ্ছি স্যামসাং মোবাইলের ওয়াসাম একটা ট্রিক। আপনি সেটিং অপশনে যাবেন, যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে কিন্তু ফ্রেন্ডস এখানে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি, এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এইরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি এখানে দেখবেন টল্ক ব্যাক, এখানে একটা ট্যাপ করবেন। আর এটাকে যদি আপনি অন করে দেন একদম উপরে, আপনি যদি দেখেন এটাকে যদি অন করে দেই তাহলে কি হবে ফ্রেন্ডস, এটা কিন্তু টার্ন অন। এখন টাচ করার সাথে সাথে কিন্তু দেখেন এটা কিন্তু অটোমেটিক কথা বলবে টাচ করার সাথে সাথে। এখান থেকে কিন্তু 2 আঙ্গুলে চাপ দিয়ে আপনাকে যা করতে হবে 2 আঙ্গুলে চাপ দিয়ে করতে হবে, না হলে এখানে ডাবল ট্যাপ করতে হবে। দেখেন ফ্রেন্ডস এরকম ভাবে আপনি একবারে সমস্যায় পড়ে যাবেন। এখান থেকে আপনি যদি দেখেন ডাবল ট্যাপ করতে হবে। দেখেন এই 2 আঙ্গুলের সাহায্যে কিন্তু আপনাকে যা করতে হবে। ফ্রেন্ডস এখন কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু টোটালি অন হয়ে গেল। এখন টাচ করবেন আর কথা বলবে, টাচ করবেন আর কথা বলবে। তাই এটাকে আপনি আবার এখান থেকে অফ করে দেবেন। চাপ দা ধরে ডাবল ট্যাপ করবেন। আপনি এখানে চাপ দা ধরে আপনি যদি দেখেন ডাবল ট্যাপ করবেন, করলে এখান থেকে আপনি চাপ দা ধরে ডাবল ট্যাপ করবেন, এটা কিন্তু অফ হয়ে গেল। আর এইটাকে আপনি কোথায় পাবেন মোবাইলের মধ্যে, এটা সবচেয়ে বড় একটা সমস্যা স্যামসাং মোবাইলের মধ্যে। তাই স্যামসাং মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন, যাওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে একদম নিচে চলে যাবেন অ্যাক্সেসবিলিটি। এখানে অ্যাক্সেসবিলিটিতে যাওয়ার পরে কিন্তু একদম উপরে দেখতে পাবেন টক ব্যাক, এখান থেকে যাওয়ার পরে শুধু এইটা আপনি কি করবেন, এইটাকে আমি অন করে দিচ্ছি কিন্তু অন হয়ে যাবে। আপনি যদি অফ করে রাখেন তাহলে কিন্তু অফ হয়ে যাবে। এইটা দিয়ে আপনি স্যামসাং মোবাইলটি করতে পারবেন। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার শর্টকাটে বুঝতে পারতেছেন। স্যামসাং মোবাইলের এই শর্টকাট টিপসটি যদি আপনি শিখে থাকেন একটা লাইক দিয়ে কমেন্ট করে বলবেন। অন্য কোনো মোবাইল হলে অবশ্যই কমেন্ট করবেন, অন্য যে কোনো মোবাইল হলে আপনার জন্য ভিডিও তৈরি করে আপলোড করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।